গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড জিটিসিএল সহকারী অফিসার হিসাব অথবা অর্থ দেয়া আছে 2016 সালের অনুষ্ঠিত পরীক্ষা। এখানে গণিত অংশের সমাধান। প্রশ্নকর্তা সম্ভবত এটা বুয়েট। গণিত অংশের সমাধান। প্রথম প্রশ্ন দেওয়া আছে যে 10 বছর আগে পি এর বয়স কিউ এর অর্ধেক ছিল, তাদের বর্তমান বয়সের অনুপাত যদি 3:4 হয়, তাদের বর্তমান বয়সের সমষ্টি কত বছর? তাহলে 10 বছর পূর্বে এখানে লেখা আছে যে পি এর বয়স কিউ এর বয়সের অর্ধেক ছিল, তাদের বর্তমান বয়সের অনুপাত 3:4, তাদের বর্তমান বয়সের সমষ্টি বের করতে হবে। তো এখানে আমরা সলিউশন যেটা যে 10 বছর আগে ধরলাম যে কিউ এর বয়স এখানে কত এক্স, তাহলে পি এর বয়স হবে x/2। তো এখানে তাহলে যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 10 বছর আগে যদি কিউ এর বয়স x হয়, তাহলে পি এর বয়স হবে কত x/2। তাহলে বর্তমানে কিউ এর বয়স x+10 আর পি এর বয়স হচ্ছে x/2 + 10 বছর। তাহলে প্রশ্ন মতে x/2 + 10 ডিভাইড হচ্ছে x+10 = 3/4। তো এটা ক্যালকুলেশন করলে এখানে x এর মান বের হবে 10। x এর মান 10 বের হলে তাহলে এখন তাদের বয়সের সমষ্টি যেটা সমষ্টি হচ্ছে x+10 x/2 + 10, এটা হচ্ছে সমষ্টি। x এর মান বসাতে হলে এখানে মান বের হবে 35। তাহলে তাদের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 35 বছর। এবার পরবর্তী প্রশ্ন, 16 লিটার দুধ ও পানির মিশ্রণে 10% পানি আছে, ওই মিশ্রণে কতটুকু পানি মিশালে নতুন মিশ্রণে দুধের পরিমাণ 80% হবে? অঙ্কটা এখানে সমাধানটা দেওয়া নেই, তো এখানে সমাধানের জন্য যে বিষয়টা গুরুত্বপূর্ণ, তো এখানে দেয়া ছিল যে 16, মোট হচ্ছে 16। তো 16-র মধ্যে থেকে যদি 10% নেই, 10% হচ্ছে কত 1.6, তাহলে এখানে 14.4 হচ্ছে যেটা উল্লেখ করা আছে দুধ, আর পানি হচ্ছে 1.6। আর 80% হবে কি দুধের পরিমাণ, দুধ যদি 80% হয় তাহলে পানি হচ্ছে অবশ্যই 20%। এটা হচ্ছে মোট সমীকরণ। তো এখান থেকে সমীকরণ নেওয়ার পরে এখন এই দুটো অনুপাত এখানে আমরা যদি ক পরিমাণ পানি যুক্ত করি তাহলে 80% হয়ে যাচ্ছে, তাহলে 80/20। তো এখান থেকে এই নিয়মে যদি ক্যালকুলেশন করি, তো ক্যালকুলেশন করলে এখানে ক এর মান বের হবে 2। তাহলে অ্যান্সার হচ্ছে 2। এই ছিল প্রশ্ন। তো অ্যান্সার এখানে এ আছে 2, যে নতুন মিশ্রণে দুধের পরিমাণ 80% হবে কতটুকু পানি মিশালে, এটা 2 লিটার। এবার হচ্ছে 31 নম্বর কোশ্চেন, যে দুটি সংখ্যার অনুপাত 2:3, তাদের লসাগু যদি 48 হয় তবে সংখ্যা দুটির যোগফল কত? তাহলে এখানে উল্লেখ করা আছে অনুপাত লসাগু, তাহলে সংখ্যা দুটির যোগফল। এই লসাগু যেহেতু উল্লেখ করা আছে, সংখ্যা দুটির অনুপাত থেকে ধরে নেওয়া যায়। ধরে নিলে কত হবে, একটা টয়েস একটা কত 3x, একটা টয়েস x একটা 3x যদি ধরে নেই, তাহলে টয়েস x আর 3x ধরে নিলে লসাগু কত হচ্ছে 6x। তাহলে x এর মান এখান থেকে বের হবে কত 8। তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা পরবর্তীতে সংখ্যা দ্বয়ের যোগফল। তাহলে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার পরে সংখ্যা দ্বয়ের এখান থেকে যোগফল বের হবে 16 + 24 = 40। ইজি টাইপের একটা অঙ্ক। আর এখানে দেওয়া আছে 13, 17, 25, 41 ধারের পরবর্তী সংখ্যা কত? তো এখানে দেওয়া আছে 13, 17 ডিফারেন্স হচ্ছে কত 4, তারপর 17, 25, 8, এখানে আবার হচ্ছে 16। তো পরবর্তীতে অবশ্যই কত হবে 32। তাহলে যদি 32 হয় তাহলে অবশ্যই 32 যুক্ত করলে কত হচ্ছে 73। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে এই নম্বর। তাহলে ধারের পরবর্তী সংখ্যা হচ্ছে কত 73 বা 73। এই গেল 32 নম্বর প্রশ্ন। এবার আছে 33 নম্বর কোশ্চেন। এবার 33 নম্বর প্রশ্ন, যদি একটি n একটি জোড় সংখ্যা হয় তবে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারবে না? এখানে অপশন টেস্টের মাধ্যমে আমরা জানি জোড় সংখ্যার বর্গ যেমন জোড় সংখ্যা, তারপরে n-1 মানে যদি n জোড় সংখ্যা হয় n-1 করলে বিজোড় সংখ্যা হয়ে যাবে। তাই বিজোড় সংখ্যার গুণকে যদি আমরা বিজোড় সংখ্যা দ্বারা গুণ করি, তো এখানে বিজোড় সংখ্যার বিয়োগফল এখানে দেওয়া আছে, বিজোড় সংখ্যাকে বিজোড় সংখ্যা দ্বারা গুণ, আবার বিজোড় সংখ্যা এখানে
যোগ হয়ে যাচ্ছে, তাহলে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারবে না, তো এটা একটা জোড় সংখ্যা হয়ে যায়। আবার টয়েসিন প্লাস 2 আজীবন জোড় সংখ্যা, আর টয়েসিন প্লাস 3 এটা হচ্ছে কি এখানে বিজোড় সংখ্যা, তাহলে এটা জোড় সংখ্যা হবে না, এটা বিজোড় সংখ্যা হবে। অ্যান্সার হচ্ছে ডি। এটা গেল। এবার পরবর্তী প্রশ্ন, যে একটি ছাত্রাবাসে যতজন ছাত্র থাকে তাদের প্রত্যেকের মাসিক খরচ তাদের মোট সংখ্যার 10 গুণ। ওই ছাত্রাবাসের সকল ছাত্রের মোট মাসিক খরচ ৬,২৫০ টাকা হলে ওই ছাত্রাবাসে কজন ছাত্র থাকে? তাহলে এখানে প্রশ্ন বলে দিয়েছে যে ছাত্রাবাসে যতজন ছাত্র থাকে তাদের প্রত্যেকের মাসিক খরচ তাদের মোট সংখ্যার 10 গুণ। ধরে নেওয়া গেল ছাত্র সংখ্যা এখানে একজন, তাহলে প্রত্যেকের মাসিক খরচ হবে কত 10x, যেহেতু মোট সংখ্যার 10 গুণ, মোট ছাত্র সংখ্যার 10 গুণ হচ্ছে এখানে প্রত্যেকের মাসিক খরচ, তাহলে x জনের মাসিক খরচ কত হবে 10x ইন্টু এক্স সমান কত হচ্ছে ৬,২৫০। এখান থেকে এক্সের মান বেরোচ্ছে কত 25, তাহলে ছাত্রাবাসে ছাত্র সংখ্যা কত হবে 25। তারপরে 35 নম্বর কোশ্চেন, যে রাজু একটি বই হাসানের কাছে 10% খরিদে বিক্রি করলো। রাজু যদি বইটি 20% কম দামে কিনত এবং 40 টাকা বেশি দামে বিক্রি করত তবে তার 40% লাভ হতো। রাজু বইটি কত দামে কিনেছে? এই অঙ্কটা বিসিএস এর লিখিত পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ, অনেকবার আসছে পরীক্ষায় পূর্ববর্তী পরীক্ষাগুলোতে, এবং বিভিন্ন যে প্রথম শ্রেণীর লিখিত পরীক্ষা প্রশ্নটা রিপিট হয়। তো এইখানে দেওয়া আছে 10% খরিদে বিক্রয় মূল্য আমরা বের করে নেবো কত 90 টাকা, আবার 20% কমে ক্রয় মূল্য কত হচ্ছে 100 - 20 সমান হচ্ছে কত এখানে 80 টাকা। আবার 40% যদি লাভ করি তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে 140 টাকা, এবং ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 140 টাকা, যেহেতু লাভ করতে হবে। আর এদিকে তাহলে এখান থেকে আমরা যদি নিয়ে নিই যে ক্রয় মূল্য যদি 80 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত, যে এখানে বিক্রয় মূল্য কত হচ্ছে 112 টাকা, যেহেতু এখানে বলছে যে 20% কম, যেখানে দেওয়া আছে কত 80 টাকা যদি হয় তখন 20% কম হয়ে যাচ্ছে, তখন বিক্রয় মূল্য কত হবে 112 টাকা। তাহলে বিক্রয় মূল্য এখানে বেশি কত হলো, তাহলে 112 আর 90 টাকা ছিল পূর্বে, এই ক্ষতি যেহেতু 90 টাকা বিক্রি করে ক্ষতি হচ্ছে 10%, তাহলে এখানে 12, এখানে কত 22 টাকা, তাহলে বিক্রয় মূল্য বেশি হচ্ছে এখানে কত 22, তাহলে বিক্রয় মূল্য 22 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100, তাহলে 40 টাকার বেশি কথা বলছে, তাহলে কত কাটাকাটি করলে এখানে 100 গুণ 40/22 তাহলে হচ্ছে 200 টাকা, তাহলে আনসার হচ্ছে 200 টাকা। এরপরে এখানে একটা অঙ্ক, এটা রিপিট অঙ্ক, একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 3টি বেঞ্চ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসলে 6 জন ছাত্রের দাঁড়িয়ে থাকতে হয়, ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা কত? তো এখানে একটা পদ্ধতি করে দেওয়া আছে, আমরা এই যে এক্স ধরি, এখানে ছাত্র সংখ্যা যদি এক্স ধরি করি তাহলে এক্সকে 4 দ্বারা ভাগ করলে যোগ হচ্ছে 3 একটা, আর x - 6 ভাগ 3, এই দুটো পদ্ধতি করা যায়। তো এখানে ছাত্র সংখ্যা ধরি করছে, বেঞ্চ সংখ্যা ধরি করা যায়। তো অ্যান্সার হচ্ছে কত 60 জন, এটা মুখস্থ অ্যান্সার, সবাই জানে যে অ্যান্সার এটা 60, অ্যান্সার 60। এরপর 37 নম্বর একটি প্রশ্ন, ব্যতিক্রমী প্রশ্ন, যে এখানে 20টি সংখ্যার গড় শূন্য, এদের মধ্যে সর্বোচ্চ কতটি শূন্যের চেয়ে বড় হতে পারে? তো এই অঙ্কটার ব্যাখ্যা হচ্ছে যে আমরা যদি 20টা সংখ্যা নেই, 19টা 1 নিলাম, 19টা 1 নিলে 19টা 1 যোগ হলে 19, আর 20তম সংখ্যাটা নিলাম বিয়োগ 19 অর্থাৎ -19, তাহলে কত হইল, এখানে যোগফলটা 0, তাহলে এদের গড় 0, যোগফল 0 হলে গড় 0 হয়ে যাবে। তাহলে 20টি এখানে ব্যাখ্যা আছে 20টি সংখ্যার মধ্যে 19টি শূন্যের চেয়ে বড় হলেও এটি শূন্যের সাথে 19টি সংখ্যা গুণ করলে গুণফল 0 হবে, তাই উত্তর হচ্ছে বি, তার মানে 19টা, এখানে 19টা সংখ্যা 0 থেকে বড় হবে, এটা হচ্ছে ব্যাখ্যা। 38 নম্বর প্রশ্ন, যে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:8, উভয় সংখ্যার সাথে 2 যোগ করলে অনুপাতটি 2/3 হয়, সংখ্যা দুটি কী কী? তো এটা অপশন টেস্টের সাহায্যে করা যায়, যেহেতু এমসিকিউ পরীক্ষা অপশন টেস্ট, মানে অপশন যদি ডিটা দেখি, যে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে কত 5:10, এখানে 5:8, উভয় সঙ্গে 2 যোগ করলে 2/3 হয়ে যাবে। তো এখানে 10টাকে ধরি, তো অনুপাত করলে কত হয় 5:8, এখানে 8 হয়ে যাবে, আবার যদি 2 যোগ করা যায় 12 হয় আর 18 হয়, তাহলে অনুপাত হয়ে যাবে কত 2/3, 6 দ্বারা 6 2 12, 318, তাহলে অ্যান্সার হচ্ছে এখানে ডি। এই প্রশ্নগুলো অপশন টেস্টে পরীক্ষা দ্রুত করা সম্ভব। 38। এবার আসি 39 নম্বর কোশ্চেন, এগুলো পূর্ববর্তী প্রশ্নের মতো একই রিপিটেড ধরা চলে, যে একজন বিক্রেতা একটি জিনিসের দাম 25% বাড়ালো, অতঃপর বৈধ দাম থেকে 25% কমালো, সর্বশেষ দাম সর্বপ্রথম দামের তুলনায় কত?
তা আমরা যে বাড়া কমার যে দাম হ্রাসবৃদ্ধির যে সূত্র, বাড়ছে 25, কমছে 25, বাড়লে যোগ, কমলে বিয়োগ। আর এখানে প্লাস মাইনাস গুণ করলে মাইনাস হয়, 25 গুণ 25 ভাগ হচ্ছে 100, মাইনাস 6.25। তার মানে 6.25 কী হচ্ছে, কমে গিয়েছে দাম হ্রাসবৃদ্ধি। সর্বশেষ দাম সর্বপ্রথম দামের তুলনায় 6.25, এটা কী হয়ে গেছে, কমেছে। অ্যান্সার এ। এরপর আছে 40 নম্বর প্রশ্ন, নৌকা স্রোতের গতিবেগ যথাক্রমে 18 কিলোমিটার ও 6 কিলোমিটার, নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? তাহলে এখানে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 48 যোগ 48 মানে 96। তাহলে একটা হচ্ছে অনুকূল বেগ, এটা প্রতিকূল বেগ। তো দুইটার ক্ষেত্রে এখানে বের করা লাগে। 18 যোগ 6 24, 24 দ্বারা ভাগ করলে 96 কত হয়, 4 96, আর 18 থেকে 6 বদলে কত হচ্ছে এখানে 12, 12 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে একবার যেহেতু ফিরে আসবে, ও এটা টোটাল করছে আলাদা করে এখানে করছে, এটা ভিন্ন নিয়মে করছে। তো তাহলে একবার যাতায়াতের সময় যদি অনুকূল বেগ 18 যোগ 6 হচ্ছে এখানে 24, 24 দিয়ে 48কে ভাগ করলে হচ্ছে 2 ঘন্টা, অনুকূল হচ্ছে 2, আর প্রতিকূল হচ্ছে এখানে 48কে আবার আমরা ভাগ করবো কী দ্বারা, 18 বিয়োগ 6 মানে 12, 4 12 48 4। তাহলে মোট সময় লাগবে 2 যোগ 4 সমান 6 ঘন্টা। অনুকূল প্রতিকূল দুই বের হয়ে যাচ্ছে। অ্যান্সার হচ্ছে এখানে 6 ঘন্টা। এই ছিল প্রশ্ন, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, বুয়েট প্রশ্ন করছে এখান থেকে। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড জিটিসিএল সহকারী অফিসার, এখানে হিসাব অর্থ পরীক্ষা ছিল 2016।